হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। অনেক দিন পর আবার মিনি ব্লগ শেয়ার করছি। যাই হোক, আজকে সারাদিন কী কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা আমার ঘুমই ভেঙেছিল এই বৃষ্টির আওয়াজে। এত জোরে জোরে বৃষ্টি হচ্ছিল, মানে বৃষ্টির আওয়াজে আমার ঘুম ভেঙে গিয়েছে। আর দেখো, আমি চোখও এখানে ঠিক মতন করে খুলতে পারছিলাম না। তারপরে স্নান টান করে ভাইকে স্কুলে পৌঁছে দিয়ে এসে আমিও বাড়ি এসে রেডি হয়ে গিয়েছি, কারণ আজকে আমাকে কলেজে যেতে হবে। আমাদের কলেজে আজকে এক্সাম আছে। তো কাকু বাড়ি ছিল, তাই ওকে বললাম যে তুই আমাকে একটু স্টেশনে দিয়ে আসবি। তাই ওই স্টেশনে দিয়ে আসলো। আর এসেই তো আগে মায়ের দর্শন করে নিয়েছি, তারপরে ট্রেনে উঠে পড়েছি। আর এই দেখো, একে তো তোমরা সবাই চেনো। তো ট্রেন থেকে নেমে দেখি আবার মেঘলা করেছে আর ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। তো হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম কলেজ। আর কলেজে এসে দেখি যে আমাদের এই জায়গাটাতে জল জমেছে আর এখানে ইট পেতে রেখে দিয়েছে সবার যাওয়ার জন্য। যাই হোক, আমার আর আমার বান্ধবীর কিন্তু রুম আলাদা পড়েছিল, তাই এখানে আমি একা একাই ভিডিও করছিলাম। আর এখনও সেরকম কেউ এসে পারেনি, তো আমি বসেছিলাম, বসে শুধু গান শুনছিলাম। তারপরে এখানে আমাদের এক্সাম হয়ে গিয়েছে। আর সেম সেই বেরিয়ে দেখে আবার ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কিন্তু আমার দেরি করলে চলবে না। আমি ছিলাম উপোস। আজকে কৌশিকী অমাবস্যা ছিল। আজকে না, মানে গতকাল কৌশিকী অমাবস্যা ছিল। তাই আমি অটো করে বাড়ি চলে এসেছি। আর ক্লান্ত লাগছিল ভীষণ, তাই একটু বাড়ি এসে ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে বেশ ফ্রেশ লাগছিল। তারপরে এখানে আমি বেরিয়েছিলাম একটু ফলমূল আনার জন্য। আর দেখো, আমাদের তারামায়ের মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে, আমার তো খুব ভালো লাগছিল দেখতে। এই পাশে হচ্ছে মন্দির আর ওই পাশে হচ্ছে রান্নাবান্না হচ্ছিল। আজকে বোধহয় না, আজকে খিচুড়ি রান্না হয়েছিল সবার জন্য। আর তারপর আমি এখানে ফল নিতে চলে এসেছিলাম। তো বাড়ি এসেই আমি আজকে আলতা পরেছি। অনেক দিন পর আলতা পরেছিলাম বলে আমার খুব ভালো লাগছিল দেখতে। তারপরে এখানে আমি রেডি হচ্ছিলাম। ফার্স্টে ভেবেছিলাম এই জামাটা পরবো, পরে এখন মন্দিরে যাব বাটা দিতে, কিন্তু তারপরে আমার কি মনে হলো, তারপরে আমি অন্য জামা পরেছিলাম। তো এখানে আমি হালকা পাতলা রেডি হয়ে গিয়েছি। এখন যাব মন্দিরে সব কিছু দিয়ে আসতে। আর এই দেখো, এইটা হচ্ছে আমাদের তারামায়ের মন্দির। আর ওইখানে সবাইকে খিচুড়ি বিতরণ করা হচ্ছিল। তারপরে মন্দিরে এসে সমস্ত কিছু দিয়ে মাকে নমস্কার করে নিয়েছি। তারপরে একে একে সমস্ত ভক্তরা মায়ের মন্দিরে এসে সবাই সন্দেশ, প্রসাদ, ফলমূল সব দিয়ে যাচ্ছিল। তাই আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে এখানে যে ধূপকাঠি আর মোমবাতিটা এনেছিলাম সেটাই মাকে দেখি, মানে মায়ের আরতি করে তারপরে বাইরে রেখে দিয়ে এসেছিলাম, কারণ মন্দিরের ভেতরে ধূপকাঠি মোমবাতি ধরানো বারণ। তো তারপরে এখানে কাকা হচ্ছে সবাইকে হচ্ছে তোমার তিলক কেটে দিচ্ছিল। যেই আসছিল সবাইকে তিলক কেটে দিচ্ছিল, তাই আমিও এখানে কেটেছিলাম, বেশ ভালোই লাগছিল। তো বাড়ি এসে আমি শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। জানো তো, আমি না প্রথম থেকেই ভাবছিলাম শাড়ি পরবো, কিন্তু একা পরবো, তাই ভাবছিলাম যে থাক। তারপরে যে মন্দিরে গিয়েছি বাটা দিতে, দেখি সবাই শাড়ি পরেছে, তাই ভাবলাম না, আমিও পরবো। আর এইটা হচ্ছে প্রথমবার কৌশিকী অমাবস্যায় আমি হচ্ছে পুজো দিচ্ছি, মানে উপোস করে পুজো দিচ্ছি। এর আগে আমাদের এই তারামায়ের মন্দিরে দুইবার পুজো হয় অনুষ্ঠান করে। সেটা হচ্ছে একটা কৌশিকী অমাবস্যা আর একটা হচ্ছে পৌষ মাসের যে পুজোটা হয় সেটা। কিন্তু সেটা দুটোতেই অনেক রাত করে পুজো হয়। আমি কোনোবারই দিইনি, এত রাত করে উপোস করে থেকে আমি কোনোবারই কোথাও পুজো দিইনি, এই প্রথম। তাই প্রথমে একটু মানে ভাবছিলাম যে পারবো নাকি, তারপরে মায়ের কৃপায় আমি পেরেছি। আর এখানে দেখো মাকে হচ্ছে একটা কত বড় পদ্ম ফুলের মালা পরিয়ে দিচ্ছিল। আর এক এক করে মাকে সমস্ত ফুলের মালা পরিয়ে দিচ্ছিল। আর এত সুন্দর লাগছিল দেখতে, কি বলবো। ঠাকুরমশাই এসে পুজো শুরু করে দিয়েছিল। আর আমাদের এখানে সবার নাম আর এক এক করে গোত্র শুনছিল। তো সবাই এখানে এক এক করে বলছিল। তারপরে এখানে পর্দা টাঙিয়ে দিয়েছে আর আমরা সবাই এখানে বসেছিলাম। আর এখানে দেখো ঠাকুরমশাই মা তারার নামে জয়ধ্বনি দিচ্ছিল আর সবাই জোরে জোরে বলছিল, খুবই ভালো লাগে শুনতে। আর মন্দিরের পাশেই কিন্তু এখানে বড় যজ্ঞ করা হয়। তো প্রত্যেক বছরই হয়। এই বছর আমি সব কিছু মানে সামনে দাঁড়িয়ে নিজের চোখে দেখছিলাম। আমার বান্ধবীরা কিন্তু ওরা প্রত্যেক বছরই থাকে, কিন্তু এইবার আমি প্রথম। তো এখানে আমরা প্রথমে অঞ্জলি দিয়ে বাইরে বেরিয়েছিলাম, কারণ যারা অঞ্জলি দিতে পারিনি তারা এবার অঞ্জলি দিচ্ছিল। তারপরে এখানে অঞ্জলি হয়ে গেলে মায়ের এখানে আরতি হচ্ছিল, আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে পুজো সম্পূর্ণ হলে এখানে আমাদের সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছিল যারা যারা উপোস ছিল।
তো এরা তো প্রথমেই খাওয়া শুরু করে দিয়েছে, আর আমি না মানে ভীষণই খিদে পেয়ে গিয়েছিল, কিন্তু আমি খিচুড়িটা পুরোটা খেতেই পারিনি। তো তারপরে আমি ভেবেছিলাম আর খাবো না, তাই বাড়ি এসে মানে কি বলবো শুয়েই পড়েছিলাম। কিন্তু রাত 3টের দিকে আমার এত পরিমাণে খিদে পেয়েছিল, আমি তারপরে ভাবলাম না কটা সিদ্ধ ভাত করি। আসলে খিচুড়িটা না আমি খেতে পাচ্ছিলাম না, আমার একদমই মানে যে সেই সেদ্ধ ভাত খেতে ইচ্ছা করছিল, কিন্তু তখন আর খিদেও পাচ্ছিল না। কিন্তু রাতে এত পরিমাণে খিদে পেয়েছিল, না থাকতে পেরে আমি সিদ্ধ ভাত বসিয়েছি, রাত 3টে বাজে তখন আমি খাচ্ছি। যাই হোক, আজকের ভিডিওটা এই অবধিই। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।